আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভাইরা ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আমরা সাংবাদিক। জি ভাইয়া। এখানে শুনছি হাতিমারা পালন নামে একটা লোক আছে, মানে হ্যাঁ বাড়িটা কোন জায়গায়? বুঝছেন তো বহুদূর, কিন্তু শেষ তবে আসল জায়গা আইছেন হাগোবাড়ি এইবারই লন। ও তাই তো ভালো। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। সঠিক জায়গায় আইছেন ভাইয়া নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা লন তাহলে দেখাই দেব না। জি আসেন আলহামদুলিল্লাহ। এটা কমে আসো বাড়ির এই বরিশাল দিয়ে সাংবাদিক বাইরে আইছে ভাই, দেখেন কাদা কাদা ডাওর বৃষ্টির দিন আবার পড়ে যাই নাই। শেয়ার দাও, শেয়ার দাও না ভাই গো, না ভাই আইছে বাইরে দি মনু বরিশাল দিয়ে লোক আইছে, এই সাংবাদিক আইছে। খায়রুন তোর মা আমারে বাড়ি তোর আব্বার একটু নে বাইরে বলান দে, বরিশাল দিয়ে সাংবাদিক রে আইছে তোর আব্বার সাক্ষাৎকার নিতে। তোর আব্বাই তো ভালো নাম কাম কামাইছে, মগো বরিশাল লাতিমারা পালোয়ান, এখন মগো বাড়ি আইছে, মগো কত গর্ব। খায়রুন কইতে পারো? তোর আব্বার একটু বলান দে, আর এই ভাই গো একটু শেয়ার দে, সাংবাদিক ভাই গো। ওই দেখো শুটিং দেখা। আসসালামু আলাইকুম। আমি না কেরা বাজান? ওয়ালাইকুম আসসালাম। চাচা আমরা আইছি ইনটেক বরিশাল টিভি চ্যানেল থেকে। এখন আমনের নামে শুনলাম যে আমনে নাকি হাতিমারা পালোয়ান, মানে এটা কদ্দুর সত্যি কদ্দুর মিথ্যা এটা একটু যাচাই করতে আইছি। তাই বাজান আমরা কি কইলেন জানি ভালো বুঝলাম না, কি বিধি কইলেন না জানো কি? না ভাই সাংবাদিক আইছে বরিশাল দিয়ে, আমরা আপনার সাক্ষাৎকার নিতে। না ভাই কাকু সাংবাদিক না, সাংবাদিক না, সাংবাদিক। ওই মগো ইনটেক বরিশাল টিভি চ্যানেলে দেখেন না, ইউটিউব চ্যানেলে ইনটেক বরিশাল মগো চ্যানেলের নাম, হে হিন্দে আইছে মোরা। হ্যাঁ তাই আমরা আইছেন, আমরা কি হরবে অত মুই ভালো ঠাওয়ার পাইলাম না। আমরা ওইদিকে কি হরেন যন্ত্রপাতি আছে কি আর কি কইলেন যে মোরা সাংঘাতিক না কি মুই ভালো বুঝিও না। তাই আইছেন বন এবে দুঃখ এ যে গদ্যে এখন চেয়ার আনিয়ে দে, কিনা চেয়ার দে, আগে বইতে দে দে। সেটা একটু শুনবো। ওনা ভাই জান দি, ওরা আইছে এত দূর দেই বৃষ্টি বাদল দিনে কষ্ট করে একটু কম দি, বেটাগুলা একটু কথা কম দি, কি জানতে চাই না ভাই। আইছে যেহেতু আর কি হারবে, একটু কষ্ট হইবে, বুড়া মানুষ দেখেন না ভাই, আস্তে আস্তে না ভাই, আমি তার এই বয়সের দিন নাই না ভাই। কত হাতি মারছেন না ভাই, একা হাত দিয়ে না ভাই, আমার এই বয়স নাই রে না ভাই। একটা সময় না ভাই ও থাকবে না আমাকে মধ্যে গো। নেন ভাই সাক্ষাৎকার দেওয়ার মতো নেন। কাকু আপনি যে এক থাবরে মারছেন হাতি, জানতে চায় বাংলার জাতি কেমনে কি একটু বলবেন প্লিজ। আপনি আইছেন এই এত কয়েক বছর পর কমিত দে বাজান, আপনি যে আইছেন আপনি যে সন্দেহ করেন যে মুই হাতি মারছি কিনা। ওরে বেটা মুই 3 মাস জেলও খাচ্ছি 90 দিন, আর মুই মারছি কিনা ইয়ে ক সন্দেহ। এ পাড়ে থালটা একটু লইয়াই দি, এ পাড়ে থাল লইয়া পান দে না ভাই রে মনু। এনে পান কি আমি খাইবেনি না কইছেন? মুই পান খাই না, আপনি খান। জাতি যেটা জানতে চায় যে একটু কন, এখন তো আইলাম। কইতে আসি নে ভাই ওরা আইছে অনেক দূর দিয়া, আগ্রহ করি আপনার এই যৌবন কালের ঘটনা জানতে। না ভাই একটু কন। আইছেন তো মেয়েরা, তা শোনেন আমি যখন যুবক ছিলাম তখন আমার গায়ে পছন্দ শক্তি আনলে খাইয়ার পর কাম 10 জনের ধরতাম একলা। এখন
কেমন কি মারছি এইটা তো আপনাকে প্রশ্ন। হয় না ভাই, এইটাই জানতে আইছে ওন রাতে দূর দিয়ে। আমি যখন যুবক ছিলাম আমার বোর লগে মোটে বলতে না, তরকারি যে রাঁধতাম 3 ভাগের 2 ভাগ খাইতে হে আর মরে দিতে 1 ভাগ। এখন হ্যাঁ তো কইলে শরমের কথা আর কাম হইবে কি? কাকু একটু হবির হবিরে করার চেষ্টা করেন, মোরা তো যাওয়া লাগে অনেক দূর দিয়ে আইছি বুঝছেন, আর অনেক আশা করি আইছি আপনার এই কথাটা একটু আপনার নিজের মুখ দিয়ে শুনবো এইখানে। আমি যখন ওই যুবক ছিলাম বললাম না একবার, এই সময় বউ হেবিডি আবার অন্য এক জায়গায় করতে লাইন, এই ঘটনা তো মুই জানতাম না। এখন পোলাই গুনে আইয়া একদিন দুপুরে হালা বইছি হাতে পাই মারি শুরু কাদা লাগাইনি, কইছি কি আরো মোরে কিছু খাওন দাও। হে মাতারি হচ্ছে কি কয় বাবা বাবা দিতে আসি হাইয়া কইয়া দুগ্গ চাল বাজার ছাতু আছে না, চাল বাজার ছাতু হয় কই ভাজছে হ্যাঁ আবার ঘুরি হরে। এখন কয় কি কয় যাও পোলায় আবার কাম আছে হসন্ত ওদিক যাই আত্মা দুইয়া একটু ধীরে ধীরে যাবা আনি। এখন এই আত্মায় মারি এখন চিন্তালাম যে ছাতু দুটো খামু, সারাদিন কাম কাজ করে আইছি একটু আত্মা ধুইয়ে খাই। এইবার কাকু এইবার এরপর ঘটনা হয়েছে এই ছাতু মুই এই গাদলার ভাত থইয়া গেছি আত্মা দুইতে আইয়ে দেখে কি ওই মগ এই স্কুল মাঠে যে লক্ষণ আছে সার্কেস, এই সার্কেস দেখাই চাইছে বেটারা, এই যে কেমনে জানি বুঝি যাই এই হাতিতে আইয়ে এই ছাতু খাইয়ে লাইস। আর মোরও তো দুপুরে কি দেয়া বোঝেনি তো বাবু, রাগের ঠেলায় দিছি হাতিরে এক খাবার দিছি মতনই দে আস্তে কাটতেই পড়ে গেছে। মুইও ঘটনাটা ভালো বুঝলাম না, এখন এ কথা কয়দিন কই নেই কেউ ধরে, এখন বয়স হয়েছে অনেক, মিথ্যার কয়দিন কমু। এরপর দিশা পিসা না পাই এর মধ্যে হাতিও পড়ে গেছে, হাতি যে ভালো যে মাহুত না কি কয় মাহুত কয়, মাহুত কয় না, এই যে মাহুত হে ভাই দেখা যে মুই ছাদর দিছি আর হাতিও মরে গেছে। দৌড়ে যে কইছে মাহাজনার দ্বারে সুন্দর একটু কেস দিছে আর মরে পরদিন এই থানায় ধরি লই গেছে। 3 মাস জেল খাটার পরে ওই যে বউ এত লাইনে আর এক জায়গায় করতে এত আর মুই বুঝদারিনি। লাইন কি লাইন ওই যে কয় কি পেরে কি না কি কয় এখন ওর কি আনি এইটাই ওর কি মান ভাবি প্রেম হরতে গোপনে হেইয়া কইতে আছে নে ভাই না লাইন কইছে ও হয় এই শয়তান যে বিড়ি এই ছাত্র ভিতরে দেশে 20 মিশাই এই বিড়ি তালবাজা ছাত্রীর ভিতরে দেশে 20 মিশাইয়া এত আর মুই বাবু জানতাম না। এবার হাতি মরি গেছে আর নাম হইছে মুই হাতি মারা পালোয়ান। এই যে কয়দিন আগে এই কিছুদিন আগে কি রাসেল ভাইজান না কি কয় খাইয়া আসলে খাও নাই রাসেল ভাইজান না, রাসেল সুইপারও না, রাসেল ভাইপার। ওই যাই হোক আমি গেছি পোলা ঘাস কাটতে বন্দি মোর বদলা আইলি না কা একটু ফোন দিয়ে দেখতে লই দি বদলারা এখন ঘরে কাম চুরি এখন ঠায়টা কিরম
কাকু এইবার কি আর কিছু আছে? এটি তাহার কোনো বয়সই পাইলে না। এই এবার এই বাজার ওই তো ই হলাম হাতিমারা পালোয়ান কি মেয়া, আমি যা কই হনে আমি মোর যুবকের কথা যদি হলেন টাস্কি খেয়ে ভরিয়ে যাইব নইনে, ঠিকঠাক পারবেন না। বলে হ্যাঁ কিরম? মুই হারা দেশের মানুষ একলা ফিরিয়ে তিরি। কাকু হ্যাঁ কি সারা দেশের মানুষ আপনি একলা পিঠে যেতেন মানে? ওরে বাজান বুঝলেন না, মোরে যদি কেউ কিছু না কয় সারা দেশের মানুষ মুই একলা ফিরিয়ে তিরি। বয়সের হালে একসারা পাহা আড্ডে গেলা পাড়াই ফেটে ফেটে বেরিয়ে লেছি। এই পেলো আর মুই আমি জানেন মোর সম্বন্ধে অনেক কিছু হচ্ছে জীবনে, অনেক কিছু হচ্ছে। আমি কইয়া লাভ নাই। তাই আইসেন তা বোন খাওয়া দাওয়া করে যাইবে না নে? মোর আবার একটু ইতে যাওয়া লাগবে, মোর আবার একটু সার্ভারের সমস্যা বুঝছেন কাকু। মোরা তো আইছি এই বরিশাল বাউফল দিয়ে, মোর তো অনেক দূর যাওয়া লাগবে। চলছে ছাতুর লাগে বিষ খাইয়া হাতি মরছে, আর নাম হইছে এক থাবরে হাতি মারছে। এই উচিত কথা কই দিয়েছে, মরতে পারছেন দেখেন, নাইলে তো মনে হয় কইতেন না। না এ কথা অনেক দিন উস্তি সাফা রাখছি, এক কইতেরই নাই। এখন আপনারা আইসেন বাসমু বাবা যান কয়দিন সেই ক্ষেত্রে কইলাম। আরে আমাকে বাড়িতে ধরেও কয় নাই যে নে ভাই, মোরা কত জিগাইছি যে নে ভাই ঘটনা কি ঘটনা কি, আমি থাবর দিয়ে হাতি মারিয়া লাইছি আবার ঘটনা কি। এখন এই সাংবাদিক আপনার আইবেন সেই আগে মোরা খেয়াল করছি যে এই তো নে ভাই সাক্ষাৎকার নিতে আইছে, পরে নে ভাই রে কইছে নে ভাই তোমার বুড়া কাল এই শেষ কাল নে ভাই, এবার বসে তুমি মিথ্যে কথা কও, মেইন ঘটনাটা বেড়া গজারে খুললে কইও নে ভাই। এই নে ভাই তাহলে দর্শক আমরা জানতে পারলাম হাতিমারা পালোয়ান এতদিন এই কথা এই লুকাই রাখছিল, আজকে উচিত কথা জানতে পারলাম। তো সবাই জানতে পারছেন, সবার কাছে সত্যি কথা বলছে, ভালো লাগছে আমাদের কাছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমরা আপনাদের কাছে আসছি কিছু অভিনয় করার জন্য, আপনাদের উৎসাহ বিনোদন দেওয়ার জন্য। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে যে ইনটেক বরিশাল। তো আপনারা দেখেন এই যে এদিকে আমাদের টিমের সব সদস্য আছে, এই যে এই পাশে আছে আমাদের রেক্সোনা আপা, আজকে আমাদের সাথে খুব সুন্দর অভিনয় করছে। এটা আছে লিন্টন ভাই। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় আমাদের। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবারে আমরা অনেক বহুদূর এগিয়ে যেতে পারি, তাই আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্ত কাম্য করি। দয়া করে আমাদের চ্যানেলটা ইনটেক বরিশাল সবাই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।